আসসালামু আলাইকুম। দেখাও যে মূলবিন্দু -3, -2 এবং 6, 4 বিন্দুদ্বয়ের সংযোজক রেখার একটি ত্রিখণ্ডক বিন্দু। অপর সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখানে চিত্রে -3, -2 এই বিন্দুতে আসছে এবং 6, 4 হচ্ছে এইটা যখন সংযোগ করি তখন এটা মূল বিন্দুতে এই রেখাটাকে বিভক্ত করছে। এখন আমরা বুঝছি না যে এমনি সাদামাটাভাবে আমরা বুঝছি যে এই অংশটা হচ্ছে একটা সমত্রিখণ্ডক এবং এই অংশটাকে এই জায়গাতে আর একটা বিন্দু আছে, অর্থাৎ এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করলে আমাদের এই সমত্রিখণ্ডক তৃতীয় যে বিন্দুটা আছে সেই বিন্দুটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি। যে অপর সমত্রিখণ্ডক বিন্দুটা আসলে এই বিন্দুর মধ্যবিন্দু। এই চিত্র থেকে আমরা এটা বুঝছি, কিন্তু এই চিত্র থেকে বুঝে আমরা আনুমানিকভাবে এটা নির্ণয় করতে যাব না, কারণ আমাদের এটা নির্ণয় করে দেখাতে হবে। তো এই কারণে আমরা প্রথমে এইটাকে একটা টান দিয়ে সাইডে নিই, যেখানে প্রথম বিন্দুটাকে আমরা এটা এ বিন্দু ধরি, -3, -2 এটা হচ্ছে এ বিন্দু, আর এটা বি বিন্দু হিসেবে এখানে লিখে রাখি 6, 4, 0, 0 এটা ও মূলবিন্দু। এখন আমি এখানে লিখি যে এইটা M1 আর এইটা M2। এবি রেখাটা M1 M2 অনুপাতে বিভক্ত আছে। এখন M1 M2 এর মান নির্ণয় করতে পারলেই আমরা পরবর্তী মানটা নির্ণয় করতে পারবো। তো কিভাবে M1 M2 এর মান নির্ণয় করব? আমরা এই সূত্রের মাধ্যমে এটা নির্ণয় করতে পারি যে এ বি সংযোগ রেখা PXY এখানে যেটা 0 আছে, যেটা PXY এটা এখানে 0, 0 ও 0, 0 এই বিন্দুতে M1:M2 অনুপাতে অন্তর্বিভক্ত, এটা অন্তর্বিভক্ত আছে। যদি হয় তাহলে P of XY, তার মানে এটা হচ্ছে O of 0, 0 M1x2 plus M2x1 by M1 plus M2, আর এখানে M1y2 plus M2y1 by M1 plus M2। এখন x আর y এর মান কিন্তু আমাদের জানা, কারণ এটা মূল বিন্দুতে আছে। তাহলে পরে এখানে সরাসরি আমরা এটা x এর মান আর এটা y এর মান, তাহলে x এর মান আমরা এখানে বসিয়ে দিলাম 0। 0 বসানোর পরে M1 x2 মানে হচ্ছে 6 প্লাস M2 x1 হচ্ছে -3 বাই M1 প্লাস M2। এখন এটা ক্যালকুলেশন করলেই আমরা পাবো, কারণ এটাকে আমরা x ধরছি, x হচ্ছে 0 আমাদের জানা মান। তাহলে 6M1 -3M2 = 0 বা 6M1 = 3M2। M1 by M2 = 3/6 বা 1/2। অতএব M1:M2 = 1:2। তাহলে M1 এই সাইডে 1 আর এই সাইডে 2 পাওয়া যাচ্ছে। তার মানে এই বিন্দুটা এখন এইটা আর এইটার মধ্যবিন্দু হবে এইটা। আমরা এইটুকু বুঝছি যে এই অংশটাতে 1 আর এই অংশটাতে 2 আছে। তার মানে সমত্রিখণ্ডক হলে এখন ও বি এর মধ্যবিন্দুটাই হচ্ছে অপর সমত্রিখণ্ডকের স্থানাঙ্ক। আমরা এখন সেই সূত্রই প্রয়োগ করব যে দুইটা বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করব, তাহলে আমরা এই অঙ্কটার সমাধান পেয়ে যাব। এখানে এ ও সমান হচ্ছে M1 যার মান হচ্ছে 1, আর ও বি এটা হচ্ছে M2 যার মান হচ্ছে 2। অতএব ও বি এর মধ্যবিন্দু হবে অপর সমত্রিখণ্ডক।
সুতরাং আমরা এখন মধ্যবিন্দু নির্ণয় করব। OB এর এখন ধরি OB এর মধ্যবিন্দু PXY, তাহলে x সমান আমরা পাবো কত? সরাসরি নির্ণয় করে PXY সমান পাবো x1 প্লাস x2 বাই 2, তাহলে কত? 0 প্লাস 6 বাই 2। আর y1টা পাবো কত? y পাবো হচ্ছে 0 প্লাস 4 বাই 2, তাহলে 6 বাই 2, 4 বাই 2, 3, 2, অর্থাৎ অপর সমত্রিখণ্ডক এখন পাচ্ছি 3, 2 বিন্দু। এটা হচ্ছে অ্যান্সার। অপর সমত্রিখণ্ডক বিন্দুটা হচ্ছে 3, 2। এভাবে আমরা এক বিন্দুগুলো গ্রাফে বসালে আমাদের বুঝতে সহজ হবে এবং সেভাবে আমরা গ্রাফ দেখে সমস্যাগুলোর সহজ আইডিয়া নিজে নিজে বের করে সূত্র প্রয়োগ করে সমস্যাগুলো আমরা সমাধান করব।